গুড মর্নিং। এখন আমরা আছি এমাংরে। এটা মেঘালয়ের আর বাংলাদেশ বর্ডারের কাছে একটা গ্রাম। এরপরে বাগমারা, দেন বাংলাদেশ। আর এটা আমাদের হোমস্টে এরিয়া। পিছনে এটা আমাদের হোমস্টে, বাট এটা ডিস্টেন্স মোটামুটি আমাদের গুয়াহাটি থেকে 240 কিলোমিটার্স। বাট 240 কিলোমিটার্স এটা প্রচণ্ডই বাজে এক্সপিরিয়েন্স আমার। রাস্তা টোটালটাই, ম্যাক্সিমাম রাস্তাটাই টোটাল প্রচণ্ডই খারাপ। আর এটা আমাদের রুম, এটা ব্যালকনি, অ্যান্ড ব্যালকনির পাশে এই শালবন, অ্যান্ড এখানেই আমাদের রুম। অ্যান্ড টোটাল এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ। লাস্ট 20 কিলোমিটার্স 25 কিলোমিটার্স তো প্রচণ্ডই রাস্তা খারাপ। I do not recommend anyone to come here as because very bad road condition here. প্রচণ্ডই বাজে রোড কন্ডিশন। বাট আই ডোন্ট নো, এখন তো যাইনি, যেটার জন্যে যে প্লেসটা দেখার জন্য আমরা এখানে আসি ওয়ারি ছোড়া, এখনও তো আমি যাইনি, যাব। এখন বাজে 9টা, 9:30, অনেকটাই লেট হয়ে গেল। তো এখন আমরা যাব। আর রাস্তা প্রচণ্ডই খারাপ। আর সব থেকে যেটা বড় কথা, 4:30-র সময় এখানে সন্ধে হয়ে যায়। অ্যান্ড 4:30-র পর থেকে সন্ধে হয়ে যাওয়ার পর থেকে কোনো ইলেকট্রিসিটি কানেকশন সেরকমভাবে নেই রোডে। আর এমনি হোমস্টেতেও সেরকম ইলেকট্রিসিটি কানেকশন নেই। ওই সোলার প্যানেলে যতটা হয় ততটাই। ইভেন টোটাল রোডেই কোনো রকম লাইট দেখতে পাই না। অনেক দূরে দূরে গিয়ে মোটামুটি আধ ঘন্টা পর পর গিয়ে কি 1 ঘন্টা পর পর গিয়ে কোনো না কোনো জায়গায় একটু লাইট দেখতে পেয়েছি, তাও সেখানে 2-3টে ঘর। আর টোটাল রাস্তাটাই অন্ধকার। আর এটা ওভারঅল হিল স্টেশন তো আমি বলবো না, খুব বড় বড় হিলস নয়, অল্প ছোটোখাটো হিলস আছে। আর বাট টোটালটাই জঙ্গল এরিয়া। ফ্রম আসামের থেকে আমরা যখন মেঘালয়ে ঢুকছি, আসামের কিছুটা রাস্তা তো ঠিকঠাক ছিল, তারপর থেকে ওই পাহাড়ি জঙ্গল রাস্তা শুরু। এবং লাস্ট আমরা কালকে রাতে পৌঁছালাম মোটামুটি 9টা এখানে। বাট 5টার পরেই 4:30টার পরে সন্ধ্যা হয়ে যায়। আর 5টা থেকে একটা প্রচণ্ড ডেঞ্জারাস আর হরেবল প্লেসের মতোই একটা মনে হবে। টোটাল রাস্তাটায় অন্ধকার, কোনো গাড়ি নেই। আধ ঘন্টা পর পর দেখছি অপোজিট সাইড থেকে একটা গাড়ি যাচ্ছে। অ্যান্ড এরকমভাবে আমরা এসেছি প্রচণ্ড রাতে, তো ভয় লাগছিলই। বাট